উমরা বা কাবা, উমরা করলে অথবা কাবা ঘর দেখলে তার উপর হজ ফরজ হয়ে যায়। এই ধরনের কথা আসলে অনেক মানুষের কাছে বা অনেক সমাজে এটা প্রচলিত আছে। অনেকে বলে থাকেন, কেউ যদি সৌদি আরব যায় আর সে যদি কাবা ঘরকে দেখে, অর্থাৎ ঘোরার জন্য গিয়েছে, সে যদি কাবা ঘরকে দেখে তাহলে তার উপর নাকি পরবর্তীতে হজ করা ফরজ হয়ে যায়। আবার কেউ কেউ বলেন, কেউ যদি উমরা করে তাহলে উমরা করলে যথেষ্ট হবে না, তার জন্য হজ ফরজ হয়ে যাবে, অর্থাৎ তার জন্য হজ করা ফরজ হয়ে যাবে। বিষয়টা একটা ভ্রান্ত ধারণা এবং ভুল মাসালা। অর্থাৎ যে ব্যক্তি কাবা ঘর দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নেকি দান করবেন, কিন্তু তার উপর হজ ফরজ হবে না। কেউ যদি উমরা করে তাহলে উমরা সে করবে, কিন্তু এই উমরা করার কারণে তার উপর হজ ফরজ হবে না। যেমন কোরআনের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রাখে হজ করার, কেবলমাত্র অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার শর্ত রয়েছে সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির উপর হজ ফরজ হবে না। তাই কাবা ঘর দেখলে অথবা উমরা করলে হজ ফরজ হয়ে যায় না। হজ ফরজের যে বিধান আছে, যে শর্ত আছে, সেটা যদি কার্যকর হয় তাহলে হজ ফরজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।